নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া। সঙ্গে আমি সুমিত। এই মুহূর্তে রয়েছি কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী। সুমন দা, হাউতে স্বাগত। নমস্কার। হাউয়ের সকল দর্শককে আমার আন্তরিক অভিনন্দন। একেবারেই আমরা হকার নিয়ে খুব চিন্তিত, মুখ্যমন্ত্রীও চিন্তিত আমাদের রাজ্যে, এবং সংবাদ মাধ্যম তো অবশ্যই। আমি বলছিলাম যে সময় দেওয়া হলো এবং তার আগে বুলডোজার চললো, ও থানা অতি সক্রিয় হলো, বেশ কিছু জায়গায় নেতামন্ত্রীরা সক্রিয় হলো। আমার প্রশ্ন হচ্ছে, হকার তো একদিনে বসেনি, হকার তো দুম করে বসে না, হকার তো বসানো হয়েছিল। যেদিন বসানো হয়েছিল সেদিন মুখ্যমন্ত্রী, এখন আর নেওয়া যাচ্ছে না। আমি বলছি, সলিউশন কোথায়? অপারেশন সানশাইনের সময় তিনি নিজে বসেছিলেন রাস্তায়, এবার ঠিক 180 ডিগ্রি। কী বল? কিছু বলার নেই। ওনার দলের নেতামন্ত্রীরা, কাউন্সিলররা, এমএলএরা পুলিশের সঙ্গে সাঁঠগাঁঠ করে এই হকার ভাইদের থেকে পয়সা নিয়ে তাদের বসিয়েছে। আজকে ওনার মনে হচ্ছে দুর্নীতির থেকে মানুষের নজর ঘোরাতে হবে, উনি আরেকটা অপারেশন সানশাইন করার চেষ্টা করছেন। আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় হকার তুলে দিতে চায়? কোনোদিন না। ওনার দলের নেতাদের রোজগার হয় এই হকারদের হপ্তা এবং মান্থলি টাকার থেকে, পুলিশ প্রশাসনের রোজগার হয়। উনি কি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না সেটা? উনি নিষ্পাপ? একদম নয়। উনি সবটাই জানেন, উনি সবটা বোঝেন। বুঝেই প্রথমে বুলডোজার চালিয়েছে, তারপরেই আবার 1 মাসের টাইম দিয়ে দিয়েছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, 1 মাস পরে দেখুন যেখানে যেখানে উচ্ছেদ হয়েছে সেখানে আবার হকার ভাইয়েরা বসে পড়বে। আর বসলে ক্ষতি নেই কিছু। কি করা যাবে? ওরা তো পয়সা দিয়েছে, কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ। তৃণমূলের কাউন্সিলররা পয়সা নিয়েছে ওদের থেকে, এবং সপ্তাহে সপ্তাহে মাসে মাসে ওদের থেকে পয়সা নেয়। ওরা বসবে না কেন? ওটা ওদের লেজিটিমেট রাইট। মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে প্রথম দিন কেন উনি অ্যালাউ করেছিলেন। প্রথম দিন উনি অ্যালাউ করেছিলেন একটাই কারণে, উনি ভেবেছিলেন এটা লোকের চোখে পড়বে না। এখন মানুষের চোখে পড়তে শুরু করেছে। আর দ্বিতীয়ত, মানুষের মাইন্ডটাকে ঘোরাতে হবে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় হকার উচ্ছেদ করছে, মমতা বন্দ্যোপাধ্যায় সুজিত বোসকে গালাগাল দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় পুকুর ভরাটের বিরুদ্ধে বলছে। এগুলো কেন? এগুলো নাটক। ওনার চেয়ে বড় অভিনেত্রী পশ্চিমবঙ্গে কেউ নেই। এগুলো সব নাটক। দুর্নীতি, চৌর্যবৃত্তি, দুর্বৃত্তায়নের থেকে মানুষের নজরকে ঘোরানোর জন্যে উনি কিচ্ছু চান না। কোনো হকার উঠুক, হকার যাক, এইসব এগুলো ওনার টার্গেট নয়। এগুলো আমাদের নজর ঘোরানোর জন্যে উনি এইসব করেন। আমি 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 একেবারে ওএমআর সিটের দিকে লক্ষ্য করবো। সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী ওএমআর সিটের নাম্বার বদলেছে, কোথাও ফাঁকা। এবং নাম্বার এমন অদ্ভুত ব্যাপার, যে সংস্থা পরীক্ষা নিল তাদের ওয়েবসাইটে একরকম, আবার শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে অন্যরকম বেড়ে যাচ্ছে, কোথাও কমে যাচ্ছে। এই যে একটা গাফিলতি, বিরাট দুর্নীতির জাল আর কত গভীরে। যেমনটা আমরা এ রাজ্যে দেখছি, তেমনটাই দেখছি দেশের নিট পরীক্ষায়, ইউজিসি নেট পরীক্ষায়। আগামী ডাক্তার, আগামী প্রফেসর কোথায় গিয়ে দাঁড়াবে? কাদের কাছে আমরা আমাদের সন্তানদের পড়তে পাঠাবো? কোনখানে চিকিৎসা হবে? এই তো প্রবেশিকা পরীক্ষার অবস্থা। পরীক্ষা বাতিল হলো, আবার নিতে হলো। ধর্মেন্দ্র প্রধান বললেন হ্যাঁ কিছু গোলমাল হয়েছে এবং তার ফলেই এই অবস্থা। এ রাজ্যে তাহলে এসএসসি এবং টেট, ওদিকে ইউজিসি নেট, ছবিটা একই। দাদা আর বোন একই, একটা কয়েনের এপিট আর ওপিট। আপনি ওদিকে কেন্দ্রীয় সরকারের দিকে তাকালে নিট এবং নেট কেলেঙ্কারি দেখছেন, এখানে ওএমআর কেলেঙ্কারি দেখছেন। আমার খুব সম্ভবত গতকাল কি আজ আদালত একটা রায় দিয়েছে এই ওএমআর সিটের ব্যাপারে। দেখুন, শিক্ষা দপ্তরের দুর্নীতিটা একদম প্রান্তিক স্তরে পৌঁছে গেছে, প্রান্তিক স্তরে। মানে যেখানে যে বাংলায় প্রমোটারদের বাড়ির থেকে ওএমআর সিট বেরোয়, খেয়াল আছে আপনার? অঞ্জনবাবু না কি নাম ওই ভদ্রলোকের? তার মানে কি, শিক্ষা দপ্তরটাকে এবং শিক্ষা দপ্তরের দুর্নীতিটা কারা রেগুলেট করছে? তারাও শিক্ষা জগতের কোনো লোক নয়, তারা ব্যবসায়ী। যারা তৃণমূল কংগ্রেসকে ফান্ডিং করে, তারা প্রমোটার। যারা তৃণমূল কংগ্রেসকে ফান্ডিং করে, তারা জড়িয়ে পড়েছে শিক্ষা দপ্তরের অভ্যন্তরীণ বিষয়ে, শিক্ষা দপ্তরের দুর্নীতির সঙ্গে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলার মাননীয়া এগুলো সবটাই জানেন। সেই দিন আসছে সুমিত, যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলার মানুষ কান মুলে এদের ক্ষমতার থেকে গদিচ্যুত করবে। এদের গদিচ্যুত করবে। যে পাপ
এই বাংলার মাননীয়া তার দলকে দিয়ে করালেন, আগামী প্রজন্মের ভবিষ্যৎ যেভাবে উনি বিনষ্ট করলেন, এর কোনো ক্ষমা হতে পারে না। আজকে তুমি দেখো নিট এবং নেট কেলেঙ্কারি হয়েছে, আবার পশ্চিমবঙ্গের শিক্ষা জগতের এত বড় কেলেঙ্কারি চলছে, কারোর কোনো হেলদোল নেই। আমি একটু আগে যেটা বললাম, উনি নজর ঘোরানোর জন্য এইসব হকার উচ্ছেদ করছেন, কিন্তু গভীরে ওএমআর সিটে এত গাফিলতি, কোর্ট এত ভৎসনা সিবিআই এবং বিভিন্ন তদন্তকারী সংস্থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চুপচাপ, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আদালতের দিকে আঙুল তুলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রশাসন তদন্তকারী সংস্থার দিকে আঙুল তুলছেন। একবারও বলতে দেখলাম না আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে যে আগামী প্রজন্মকে নিয়ে যে আমরা এই ছেলে খেলা করেছি, এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে। একজন মহিলা বলতে পারে না। আজকে এতগুলো ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে, একবারও বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছো এটা অত্যন্ত লজ্জার, আমি দেখছি বিষয়টা, শোনোনি বলতে। তা আগামী প্রজন্ম যা পাচ্ছে, যা শিখছে, দেখছে, তারা সিদ্ধান্ত নেবে, তাদের মা বাবারা সিদ্ধান্ত নেবে, বাংলার আপামর গণদেবতা সিদ্ধান্ত নেবে যে আজ দুর্নীতি, পাচার, চোরাকারবারি যা যা বাংলায় হচ্ছে, শেষে গিয়ে কি দাঁড়ালো? আমার বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল দুর্নীতি করলেন। এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না। এর অ্যাকচুয়ালি কোনো ব্যাখ্যা হয় না। আরও তোমরা কোর্টের অনেক ভার্ডিক্ট পাবে যত তদন্ত এগোবে, কিন্তু আমার একটা প্রশ্ন সিবিআই এর প্রতিও রয়েছে, কেন সিবিআইকে আদালতের বারবার ভৎসনা করতে হচ্ছে? কার ইঙ্গিতে সিবিআই এর তদন্ত স্লো হয়ে যাচ্ছে? কার ইঙ্গিতে বা কার ইশারায়? দিল্লি থেকে কে ইশারা করছে যাতে সিবিআই যতটা প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত প্রোঅ্যাক্টিভ হতে পারছে না? এই প্রশ্নটা কিন্তু আদালত এবার সিবিআইকেও একদিন করবে। এই অবধি তো আদালত পৌঁছয়নি, আদালত খালি ভৎসনা করছে, এবার একদিন এই প্রশ্নও করবে যে কার ইঙ্গিতে তোমাদের তদন্ত স্লো হচ্ছে, কার ইঙ্গিতে এই তদন্তের মধ্যে যেগুলো ফ্ল আছে সেগুলোকে তোমরা রেকটিফাই করছো না।